তো ওই যে দেখো, মোটর সাইকেলকেও আসলেও ইচ্ছা মতো ওদিক সেদিক করে ফেলবে তা না। অলওয়েজ ডিসিপ্লিন সিস্টেম ইজ বেস্ট সিস্টেম। সবার জন্যই ভালো হয়। এখানে বৈষম্যহীন হয়, ইউনিফর্মিটি থাকে। আমাদের দেশে খালি কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির সময় সবাই মোটামুটি আমাকে চেনেন, এই অধ্যত্বপনা, বৈষম্য, আমাকে চেনেন তার মানে আমি এক্সট্রা একটা প্রিভিলেজ নিতে চাই। এই দাবি করাটাই কিন্তু ঘোরতর অন্যায়। এই যে এখন আর ওই যে এটা টিকিট, এই জায়গায় পয়সা কয়েন ঢুকালে তখন একটা টিকিট বের হয়ে আসে। এখন আর ক্লক নাই, ক্লক সিস্টেম নাই। তো আমাদের এখানে পার্কিংটা ডেফিনেটলি অত্যন্ত খারাপ অবস্থা। তোমরা যদি সায়েন্সটা বুঝতা তাহলে বুঝতা যে আমরা কোন সিস্টেমের ধার কাছে নাই। আমি জানি না, আদিম সমাজেও মনে হয় কিছু না কিছু সোশ্যাল অর্ডার থাকে। আমাদের কোনো অর্ডার নাই, কেউ আমরা আইন মানি না আর কি। তো আমাদের এখানে এই যে দেখো, পার্কিং হয়ে আছে। পার্কিং এর জন্য এই এই জায়গাটা তো অনেক কস্টলি জায়গা, যানজট তৈরি করছে সে। তাহলে সোসাইটি তো তাকে বলতে পারতো, ভাই কিছু পে করো, তুমি একটা জায়গার মধ্যে দাঁড়াইছো। অথবা আরেকটু সভ্য ই করলে, ভাই এটা এরা কেন দাঁড়াইছে, এটা একটা হসপিটালের সামনে। তো হসপিটাল যখন করলো, কেন আপনারা পার্কিং এর প্রভিশন রাখলেন না? তাহলে তো আজকে আর রাস্তার উপরে পার্কিং হতো না, হসপিটালের ভিতরে গিয়ে সুন্দর পার্কিং পেত। এই, তো আমাদের এখানে যে বিল্ডিংটা আবার যে অনুমোদন করছে, সে আবার কিছুই জানে না যে একটা বিল্ডিং এর অনেক ট্রাফিক আসবে এই জায়গায়, এই ট্রাফিক গুলি যাবে কোথায়। অত্যন্ত দুর্বল আমরা ইনস্টিটিউশনালি, অত্যন্ত অত্যন্ত দুর্বল। কেমনে যে আমরা এইসব অনুমোদন দেই। পাশাপাশি এই যে দেখো, এখানে এটার মানি মনে হয় কোনো ক্লাসে বলছিলাম কিনা তোমাদেরকে, এটা মানে হলো নো পার্কিং। এক দাগ হলে নো পার্কিং, এটা যদি দুই দাগ হইতো নো স্টপিং, থামা নিষেধ। আর এটা হলো পার্কিং নিষেধ। লং টার্ম স্টপিং মানে অনেক সমক্ষণ ধরে থেমে থাকাটাকে বলা হয় পার্কিং। তো এখন দেখো, যার যেই ইঞ্জিনিয়ারের কাজ হলো নো পার্কিং দেওয়া, সে দিয়ে গেছে। আর এদের পার্কিং করার কথা, এরা এর থেকে দূরে পার্কিং করছে। এখন তুমি যদি তাকে যে ধরো, আপনি কেন পার্কিং করছেন, এ বলবে আমি কেন করতে পারবো না, কোথায় লিখছেন? বলবে এই যে ভাই এখানে লেখা ছিল। আমি তো ওইখানে পার্কিং করি নাই, আমি তো সামনে এসে করছি। তার মানে যে এই সাইন দিছে সেও জানে না এটা কিভাবে দিতে হয়। একটা সাইন কখনো তার ব্যাপ্তি দেখায় না, ব্যাপ্তি এক্সটেন্ট দেখায় না, কতটুক পর্যন্ত পার্কিং করা যাবে। 93 কোন মাসে? মিউট করে ফেলো, কাইন্ডলি মিউট করো। এতদিন পরে কাটছিল। তোমরা আসলে ক্লাস করো কিনা আমার সন্দেহ হয়। তো সেই হিসাবে এই জায়গায় একটা ইন্টারন্যাশনালি একটা মার্কিং দেওয়ার কথা ছিল, মার্কিং দিয়ে বোঝানোর কথা ছিল এই সাইনের কতটুকু প্রযোজ্য হবে। তো তার মানে কেউ কিছু জানে না এই জায়গায়। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে বলতে পারি, এই দেশে একটা লোকও আমি পাই নাই যে ট্রান্সপোর্টেশনের এই গ্রামার গুলি জানে। এবং তুমি যদি নিজেও একটু, আজকেও আমি যে কথাটা বললাম, কোথাও যদি বলা হয় নো পার্কিং, এটা সব দেশেই থাকে, নো পার্কিং, নো ওভারটেকিং। পরের প্রশ্নটা বলবা কতটুকু জায়গার মধ্যে ওভারটেক করতে পারবো না, কেমনে বুঝবো আছে কিনা? দেখবে কিছুই নাই। নো পার্কিং সাইন দেখলে খুঁজবা কতটুকু জায়গার মধ্যে পার্কিং করা যাবে না, এটা আছে কি? হলুদ দাগটা আছে কি? নাই। তো কাকে ধরবা? এটা তাহলে খারাপ লাগে। এই সালমান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার নামাজের জন্য বিরতি নিতে হবে। আমি একবারে বিরতি দিই, আমি খুব অসুস্থতার থেকে উঠছি তো।
আমি কিছুক্ষণ পরেই চলে যাব। গিয়ে আমি আর ব্যাক করবো না আর কি। হ্যাঁ, ছোট্ট এইটাই হলো সেই মার্কিংটা যেটা বলছিলাম। এক দাগ হলে নো স্টপিং, দুই দাগ হলে নো স্টপিং, এক দাগ হলে হলো নো পার্কিং আর কি। এই যে দেখো, এই যে সিঙ্গাপুরের দুই দাগ মানে কেউ এখানে পার্ক করবে না। হয়তো এক কোনো একটা জায়গার মধ্যে একটা সাইন দেওয়া আছে, সাইনের প্রযোজ্য ক্ষেত্রটা এখানে দেওয়া আছে। এই যে দেখো, নো, এটা দুই দাগ হইলে কি বলছিলাম, নো স্টপিং, লিখে রাখছে নো পার্কিং। তুমি যদি একটু চোখটা খোলা থাকে, যান ও ট্রান্সপোর্টেশন সব সুবিধা হইলো কেউ জানে না। তো এই কারণে যে যার মতো ইচ্ছা করে যাচ্ছে এই জায়গাটার মধ্যে। এটা হলো ওই যে বললাম, মালয়েশিয়াতে গেছিলাম, তাদের এখানে চমৎকার, এই যে দেখো সুন্দর করে এই জায়গার মধ্যে মার্কিং গুলি দেওয়া আছে। এবং এই জায়গায় কিন্তু এজ মার্কিং দেওয়া আছে। আমাদের কিন্তু ওইটা নাই। এই যে দেখো কত বড় জায়গা একটা ফাঁকা, কেন এমন এক ড্রেন বানাইছে। এখানে ড্রেনটা খুঁজে পাচ্ছ? ড্রেন তো থাকবে ফুটপাতের নিচে। তা আমরা বোধ এই গাটার এই জায়গাটা দেখো কি পরিমাণ জায়গা আমরা অপচয় করি। এবং রাস্তার থেকে ইঞ্চি ইঞ্চি জায়গা চলে যায় এই জায়গাটার মধ্যে। কিন্তু আমাদের ভিতরে সেই রিয়েলাইজেশন নাই। তো সোফার রাস্তার উপরে পার্কিং দিচ্ছিলাম, তো এটা হলো রাস্তার বাইরে অফ স্ট্রিট পার্কিং ফ্যাসিলিটি। এইটা তখনই কনসিডার করবা যখন অন স্ট্রিটে পার্ক। যানজটটাকে আমি তৈরি করব, তো সেই হিসাবে তারা একটু দূরে গিয়ে যে পার্কিংটা করে সেটাকে বলা হয় অন স্ট্রিট পার্কিং, অফ স্ট্রিট পার্কিং, অফ স্ট্রিট পার্কিং। আর এটা সাধারণত ডিমান্ড যদি বেশি থাকে এবং ডিগ্রি অফ এনফোর্সমেন্ট যদি গ্রাউন্ডে বেশি থাকে, অর্থাৎ তুমি মাল্টি স্টোরি বানাইলা, ওখানে কেউ গেল না, কেন গেল না, রাস্তার উপরে পার্কিং করা যায়, পুলিশও কিছু বলে না। এই জন্য বলা হচ্ছে এটা করার আগে ডিগ্রি অফ এনফোর্সমেন্টটা অন স্ট্রিটের মধ্যে তোমাকে। অফ স্ট্রিট পার্কিং এর মাল্টি স্টোরি যদি হয়, খেয়াল রাখবা শেষে স্পাইরাল দিতে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি বিল্ডিং এর বাইরের দিক দিয়েই আমি, এখনকার দিনে আমাদের দেশে মাল্টি স্টোরি পার্কিং গুলি একতলার থেকে দোতলায় যায়, দোতলার থেকে তিনতলায় যায়, তিনতলার থেকে চারতলায়। কিন্তু কেউ যদি ভাবে যে আমি আসছি তো দেরিতে, আমি এখন একতলাও পার্কিং পাবো হলো টপে, তো সেই দিক দিয়ে একবারে সরাসরি ভিতর দিয়ে না ঢুকে উপরে চলে যায়। এখানে পার্কিং এর ম্যানেজমেন্টের লোকেশন সম্বন্ধে কিছু বলা আছে, এটাই লাস্ট।
মাল্টি স্টোরি বিল্ডিংটা করো, তাহলে মানুষজন কিন্তু ওখানে উঠবে। সেটা যদি রাস্তার উল্টা দিকে করো, তাহলে কিন্তু আবার মানুষজন যেতে চাইবে না। এই জন্য বলা হয় লোকেশনটার উপরে ভিত্তি করে এটা দেখতে হবে। এবং পার্কিংটা কি শর্ট স্টে হবে নাকি লং স্টে হবে, পার্কিং এর অন স্ট্রিটের ডিগ্রি অফ এনফোর্সমেন্ট কেমন আছে, এইটার উপরেও ডিপেন্ড করে। আমি বিদেশে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরেও আমি পার্কিং করছি। কেন? আমাকে ধরে ফেলবে পুলিশ। তো সেই জন্য আমি দূরে চলে গেছি। তো দূরে যে মাল্টি স্টোরি পার্কিং করছে সে বেটা জানে মানুষজন ঘুরে ফিরে এখানে আসতে বাধ্য। সো লোকেশনটা ইস রিলেটিভ ব্যাপার। এনফোর্সমেন্টটা আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। শুধু তাই না, এটা কি অটোমেটিক হবে নাকি ম্যানুয়াল হবে। তোমাকে যদি এত দূর পার্কিং এর জন্য যেতে হয়, তাহলে তো তোমার আবার আসতে হবে, পার্কিং এর জন্য সময় লাগবে। ওটা যদি অটোমেটিক পার্কিং হয়, গাড়িটা খালি রেখে দিয়ে আসলা, তাহলে কিন্তু তুমি যাওয়ার হবে আর কি। পাশাপাশি মোড়ের কাছাকাছি কখনো এটা পার্কিং, মাল্টি স্টোরি পার্কিং বানাতে হয় না। 50 মিটার দূরে বানাতে হয়, আর না হলে মোড়ের মধ্যে স্পিল ওভার হয়ে যায় আর কি। পার্কিং এ ঢুকতেছে, লম্বা কিউ হইলো, কারণ পার্কিং এর ভিতরে কিন্তু দ্রুত চলা যায় না। তো এটা যেহেতু মোড়ের কাছাকাছি, দেখা যাবে টেইলটা মোড়টাকে আটকাই দিবে। এই জন্য মোড়ের মধ্যে কখনো পার্কিং, মাল্টি স্টোরি পার্কিং করতে হয় না। এবং সাইজ অনুযায়ী 1000 স্পেসের পার্কিং এ বেশি করা যায় না, রাদার ছোট ছোট পার্কিং ক্যাপাসিটি। আমি যদি মাল্টি স্টোরি করি, এটা বেটার দেন একটা মেগা হওয়ার থেকে। যেরকম চতুর্দিকে একটা রাস্তার অল্প অল্প ছোট ছোট, টু মিনিমাইজ ইম্প্যাক্ট লোকেশন শুড বি অ্যাট দ্য মিড মিড ব্লক, মাঝখানে হইতে হবে, মোড়ের কাছে না। অ্যালাইন উইথ দ্য হেভিয়ার ডিরেকশন অফ ফ্লো, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে গাড়ি গাড়ি চলে এবং এদিকেও যায়, দুই দিকে। তা আমি এইদিকে বানাবো না এদিকে বানাবো, ওই যে বলতেছে হেভিয়ার ডিরেকশনে, কোন ডিরেকশনে বেশি ফ্লো আছে, যেদিকে যে ফ্লো আছে ওর পাশাপাশি বানাও, তাহলে পপুলার হওয়ার সম্ভাবনা বেশি। হুম। তো এটা রোবোটিক যদি হয়, রোবোটিকের সুবিধা হলো তুমি খালি গিয়ে গাড়িগুলিকে রাখবা আর উঠাই দিবে উপরের দিকে ভার্টিক্যালি। হ্যাঁ, এটা ডিপেন্ডেন্ট কার পার্ক বলে। আমাদের দেশেও কিছু কিছু জায়গায় চেক চেক করা হচ্ছে আর কি, রোবট দিয়েও তুলে দেয় গাড়ি। অথবা সামনে এক গাড়ি রাখছে, এই বন্ধু একই অফিসে চাকরি করে এখানে, প্রথমে সে উপরে উঠে যায় তারপরে নিচে রাখে। তো এটা অনেক বড় হইতে পারে। এই যে দেখো এই জায়গাটার মধ্যে বাইরে আছে। যাওয়ার সময় এটা ডিপেন্ড করে, অফিসটা একই সময় ছুটি হয়, সবাই একসাথে বের হয়। এই প্রথমে আসছিল পার্কিং এর জন্য, যাওয়ার সময় এ সবচেয়ে শেষে যাবে। এই যে এরকম ভাবে যে সুবিধা হলো, একজন পার্কিং না করে একই জায়গায় অনেক পার্কিং হচ্ছে। এগুলি হলো মাল্টি স্টোরি পার্কিং এর স্কিম। এই যে দেখো ছোট্ট একটা জায়গার মধ্যে একটা রোবোটিক একটা আর্ম দিয়ে দেওয়া হয়েছে, লিফট দিয়ে দেওয়া হয়েছে, নিচে গাড়িটা রেখে আসবে আর গাড়িটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিবে। যেখানে ঢুকিয়ে দিচ্ছে সেটার জায়গাটাও ছোট করছে। কেন? যেই ভদ্রলোক গাড়িটা নিচে রেখে আসছে সে কিন্তু গাড়ির সাথে নাই। তো গাড়ির সাথে যদি যেহেতু নাই, তাহলে সে দরজা খুলবে না, তাহলে ডোর অ্যালাউন্স দিতে হবে না, সে দাঁড়াবে না, হেডরুম দিতে হবে না। ছোট ছোট হাইট, ছোট ছোট উইথ, তেমন অনেক গাড়িকে মৌমাছির চাকের মতন হানিকম ঢুকাই দেওয়া যায়। কিন্তু এটাই যদি মানুষ থাকতো, তাহলে দরজা খোলার জন্য জায়গা দিতে হতো, এই ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট করতে হইতো। এটা এখন 5 ফিট 6 ফিট করে দিলেও হবে। তো এগুলি হলো রোবোটিক্স, অল্প জায়গার মধ্যে অনেক গাড়িকে অ্যাকোমোডেট করা যায়। এবং আগেই যেটা বলছি, এই জায়গায় টাইম লিমিটটা দিতে হয়। আর না হলে অনেক চাহিদা পূরণ করা যায় না, একজনের মধ্যে এসে একজনই জায়গাটা দখল করে রাখে আর কি। আর ফাইনালি এই পার্কিং কন্ট্রোলের এইগুলি ট্র্যাডিশনাল ছিল।
নন ট্রেডিশনাল হলো পার্ক অ্যান্ড রাইড ফ্যাসিলিটি। জাস্ট এটা বুঝো, পার্ক অ্যান্ড রাইড ফ্যাসিলিটি। এটা সিটি যখন বড় হয়ে যায় তখন বলা হয় ভেতরে, সিটির ভিতরে আর আমরা পার্কিং দিবই না, সিটির বাইরে তোমরা পার্ক করো ফ্রি, এবং গণপরিবহন দিয়ে তোমরা চলে আসো। এই যে পার্ক অ্যান্ড রাইড ফ্যাসিলিটি, এই যে এটা হলো, মনে করো এটা হলো শহরের বাইরে, শহরটা অনেক ভেতরে আছে, তো এরা সবাই শহরের ভিতরে ঢুকতো আগে, কিন্তু এখন বলতেছে সরকার, না আমি আর শহরে ঢুকতে দিব না গাড়ি, এত যানজট। শহরে কে থাকবে, খুলু গণপরিবহন, তো এই যে একটা গণপরিবহন মেট্রো বানাই দিছে, তো এখানে মানুষজন বাসা থেকে গাড়ি দিয়ে আসে, তারপরে পার্ক করে, ফ্রি পার্ক করে, তারপরে রাইড করে, কি রাইড করে, মেট্রো, তারপরে অফিসে চলে যায়, ফিরতে আসার পথে মেট্রোতে এসে নিজের গাড়িতে করে চলে যায়। তাহলে এতগুলি গাড়িকে শহরের ভিতরে ঢুকতে দিলা না, এই যে কন্ট্রোল করলা, কন্ট্রোল মেকানিজমটাকে বলা হয় পার্ক অ্যান্ড রাইড, পার্ক অ্যান্ড রাইড ফ্যাসিলিটি। যে মালয়েশিয়াতে গেছিলাম, এই হলো মেট্রো স্টেশন, আমাদের এখানে তো আমরা করি নাই, আমরাও তো মেট্রো করছি, আর এটা হলো মালয়েশিয়ার মেট্রো 2004 সালে গিয়ে দেখি, ওরা হলো সমন্বয় করে করছে। হম, যেই কারণে গাড়িওয়ালারাও মেট্রোতে চড়ে। হ্যাঁ, গাড়িটা এখানে দেয়, তারপরে গাড়িওয়ালাকে বলে তুমি যদি গাড়ি নিয়ে ভিতরে যাও তোমারে কিন্তু হিউজ পয়সা দিতে হবে, আসলে প্রচুর পয়সা দিতে হয়। তো ওই যখন বাসা থেকে আসে, গাড়ি দিয়ে আসে, অফিস পাড়ায় যায়, মেট্রো দিয়ে যায়, আবার ফেরত এসে গাড়ি করে বাসায় চলে যায়। এটা নেদারল্যান্ডে আছে সাইকেল দিয়ে, সাইকেল দিয়ে এই ফিডারটা তৈরি করে দেয়। হ্যাঁ, তাহলে আমরা পার্ক অ্যান্ড রাইড ফ্যাসিলিটি যেটা পেলাম, সেটা কি জিনিস এই জায়গায় বলা আছে, ইট ইজ ভেরি ইফেক্টিভ ফর লার্জ সিটি। কি পোটেনশিয়াল আছে, তার সম্ভাবনাটা কি, টু মেক পাবলিক ট্রান্সপোর্ট পপুলার, রিডিউস পার্কিং স্পেস, ডিমান্ড ফর পার্কিং স্পেস, রিডিউস ট্রাফিক ভলিউম, শহরের ভিতরে গাড়ির সংখ্যা কমায় দেয়, গাড়ির সংখ্যা কমায় দিলে পার্কিং এর চাহিদাটা কমায় দেয়, এবং এই লোকগুলি কোথায় চড়ে, গণপরিবহনে চড়ে। টেকনিকটার নাম কি, পার্ক অ্যান্ড রাইড ফ্যাসিলিটি। কোথায় করে, শহরের বাইরে করে, কোন জায়গায়, যেখানে জায়গা প্রচুর পাওয়া যায়। হয়টা কি, গাড়ি করে আসে, ফ্রি সারাদিন পার্ক করে, তারপরে দিনের বেলা চলে যায়। তাহলে ছোট ছোট গাড়িকে শহরের ভিতরে ঢুকতে দেয় না। আর অন স্ট্রিট, রাস্তার উপরে পার্কিং, অফ স্ট্রিট, রাস্তা থেকে দূরে পার্কিং। তো আমি একটা প্রশ্ন করছি, করেই আমি ক্লাসটা ছেড়ে দিচ্ছি।